ননি কোথায় গেছে গিন্নি? সকাল থেকে তো ননিকে দেখতে পেলাম না। সে দস্যি মেয়ে কি বাড়ি থাকার পাত্রী নাকি? সকাল হতে না হতেই আমার চোখ ফাঁকি দিয়ে বেরিয়েছে পাড়ায়। কিছু খেয়েছে? না না, পান্তা ভাতের নাম শুনেই পালিয়েছে। গয়া পিসির কাছে গিয়ে দেখো, নাড়ুর বায়না করবে। এছাড়া আর কোথায় যাবে? মেয়েটা দিন দিন বড় হচ্ছে, ওকে ঠিকমতো খেতে পড়তে দিতে পারি না। চোখের সামনে মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে যাওয়ার উপক্রম। এত তাড়াতাড়ি আমার মেয়েকে আমি কোথাও পাঠাচ্ছি না। আমরা গরিব হতে পারি, কিন্তু সেজন্য মেয়েকে বোঝা মনে করি না। বোঝা হবে কেন গিন্নি? আমার ননি যে আমার ঘরের লক্ষ্মী, পারলে তো ওকে আমি আমার কাছেই রেখে দিতাম আজীবন। কিন্তু আমরা বুড়ো হয়ে গেলে আমাদের মেয়েটার কি হবে সেটা ভেবেই তো দুঃখ লাগে। এত দুঃখ পেতে হবে না তোমায়। উপযুক্ত বয়স হলে ভালো ঘর দেখে বিয়ে দিয়ে দিলেই হবে। এখন তাড়াতাড়ি দুটো খেয়ে নাও তো দেখি। এক্ষুনি হারান দাদা চলে আসবে তো মাছ ধরার জন্য ডাকতে। হারান দাদার মেয়েটাও তো বিয়ের উপযুক্ত হয়েছে। ঘটক মশাই তো দাদার পা ছাড়ছে না, কিন্তু টাকার অভাবে দাদা মুখ বুজে আছে। কি করবে বলো? আমাদের মতো গরিব মানুষের মেয়েদের তো আর 10 গ্রাম জানিয়ে ঘটা করে বিয়ে দেওয়া সম্ভব নয়। আমার ননির বিয়ে আমি ঘটা করেই দেব, দেখে নিও তুমি গিন্নি। সে সময় হলে দেখা যাবে খন। এখন খেয়ে নাও দেখি। হ্যাঁ হ্যাঁ, আমাকে খেতে দাও। আকাশটা কেমন মেঘলা হয়ে আছে। গাঙের জল তো কাল দেখলাম টইটুম্বুর হয়ে আছে। কি হয়েছে? কই গো, তোমার হলো? আমি যে সেই কখন থেকে খাবার নিয়ে বসে আছি। ননি কোথায় গেছে গিন্নি? সকাল থেকে তো ননিকে দেখতে পেলাম না। সে দস্যি মেয়ে কি বাড়ি থাকার পাত্রী নাকি? সকাল হতে না হতেই আমার চোখ ফাঁকি দিয়ে বেরিয়েছে পাড়ায়। কিছু খেয়েছে? না না, পান্তা ভাতের নাম শুনেই পালিয়েছে। গয়া পিসির কাছে গিয়ে দেখো, নাড়ুর বায়না করবে। এছাড়া আর কোথায় যাবে? মেয়েটা দিন দিন বড় হচ্ছে, ওকে ঠিকমতো খেতে পড়তে দিতে পারি না। চোখের সামনে মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে যাওয়ার উপক্রম। এত তাড়াতাড়ি আমার মেয়েকে আমি কোথাও পাঠাচ্ছি না। আমরা গরিব হতে পারি, কিন্তু সেজন্য মেয়েকে বোঝা মনে করি না। বোঝা হবে কেন গিন্নি? আমার ননি যে আমার ঘরের লক্ষ্মী, পারলে তো ওকে আমি আমার কাছেই রেখে দিতাম আজীবন। কিন্তু আমরা বুড়ো হয়ে গেলে আমাদের মেয়েটার কি হবে সেটা ভেবেই তো দুঃখ লাগে। এত দুঃখ পেতে হবে না তোমায়। উপযুক্ত বয়স হলে ভালো ঘর দেখে বিয়ে দিয়ে দিলেই হবে। এখন তাড়াতাড়ি দুটো খেয়ে নাও তো দেখি। এক্ষুনি হারান দাদা চলে আসবে তো মাছ ধরার জন্য ডাকতে। হারান দাদার মেয়েটাও তো বিয়ের উপযুক্ত হয়েছে। ঘটক মশাই তো দাদার পা ছাড়ছে না, কিন্তু টাকার অভাবে দাদা মুখ বুজে আছে। কি করবে বলো? আমাদের মতো গরিব মানুষের মেয়েদের তো আর 10 গ্রাম জানিয়ে ঘটা করে বিয়ে দেওয়া সম্ভব নয়। আমার ননির বিয়ে আমি ঘটা করেই দেব, দেখে নিও তুমি গিন্নি। সে সময় হলে দেখা যাবে খন। এখন খেয়ে নাও দেখি। হ্যাঁ হ্যাঁ, আমাকে খেতে দাও। আকাশটা কেমন মেঘলা হয়ে আছে। গাঙের জল তো কাল দেখলাম টইটুম্বুর হয়ে আছে। আর কদিন ভালো মতো বৃষ্টি হলে গাঙের জল ভরে উঠবে। কি হয়েছে গিন্নি? কি নিয়ে এত গবেষণা করছো? আকাশটা কেমন মেঘলা হয়ে আছে। আজকে মাছ ধরতে গাঙে যাবে না তুমি? যেতে তো হবেই, বাপ দাদার পেশা রক্তে মিশে আছে। মাছ না ধরলে সংসার চালাবো কি করে? এদিকে মেয়ে আমার বিয়ের উপযুক্ত হয়ে উঠেছে, কিভাবে যে কি করি। কি আবার করবে? ভালো দেখে একটা পাত্র পেলে রাতের বেলা 5 জন লোক খাইয়ে বিয়ে দিয়ে দিলেই হবে। তা কি করে হয় গিন্নি? 10টা না, 5টা না, একটা মাত্র মেয়ে আমার। ওকে এভাবে বিদায় দিতে যে আমার বড্ড কষ্ট হবে। শুধু কষ্টের কথা চিন্তা করলে আমাদের যে মেয়ে বিদায় করার মতো সেই সামর্থ্যই নেই গো। সব বাবা মাই তো চায় তাদের ছেলে মেয়েকেই ঘটা করে বিয়ে দিতে। কবে যে বিধাতা মুখ তুলে চাইবেন আমাদের দিকে, মেয়েটাকে ধুমধাম করে বিয়ে দিয়ে বিদেয় করতে পারলে বাঁচি। ধুমধাম করে বিয়ে দেবে কি করে? সে সামর্থ্য আছে তোমার? সারাদিনে যে কটা মাছ ধরে হাটে বিক্রি করো তাই দিয়ে তো ঠিকমতো সংসারই চলে না।
এই বর্ষাকালে গাঙের জল ভরে উঠলে চারিপাশের মাছ সব এই ভরা গাঙে পাওয়া যাবে। ভালো দেখে বড় একখানা মাছ যদি পাই, তাই বিক্রি করেই আমার মেয়েটাকে এবারে শ্রাবণ মাসে বিয়ে দেব। সে দিওক্ষণ, আকাশে তো মেঘ করেছে, মাছ ধরতে যাবে না? সকালে কিন্তু কিছু না খেয়ে যাওয়া চলবে না কোথাও। আগে খাবে, তারপর মাছ ধরতে যাবে বাবা। তুই হলি গিয়ে আমার ঘরের লক্ষ্মী রে মা। তোকে বিয়ে দিলে আমরা বুড়ো বুড়ি বড্ড একা হয়ে যাব রে। তোমাদের ছেড়ে আমি কোথাও যাচ্ছি না। এখন তোমরা খেতে এসো দেখি। তোর বাবাকে খেতে দে মা, আমি এখন পান মুখে দিয়েছি। বেশ, এসো বাবা, তোমাকে খেতে দিই। হ্যাঁ চল মা। কি গো হারান দাদা, তোমার নগেন বৈদ্যি তো এখনো এলো না। এইদিকে আকাশের অবস্থা তো ভালো নয়, বৃষ্টি শুরু হলো বলে। বৃষ্টি শুরু হলে তো আরো ভালো কথা। বৃষ্টিতে ভরা গাঙে ভালো মাছ পাওয়া যাবে। একটা বড় মাছ পেলে সেটা বিক্রি করেই আমি ইন্দুর বিয়ে দেব। তাহলে তো অনেক বড় মাছ পেতে হবে তোমাকে। এই ধরো 10-15 কেজি ওজনের সমান। এখন সব ডোবা পুকুর ডুবে যাচ্ছে, সব মাছ এখন গাঙে এসে ভেসে বেড়াবে। একটা জালে উঠলেই হলো, ব্যাস, আর কিছু চাইনি আমার। তাহলে নগেন বৈদ্যির পথ চেয়ে যে বসে আছো আজকে, সে কি আসবে? আরে আসবে আসবে, সবুর করো একটু। এই পথেই জঙ্গলে ওষুধ লতাপাতা আনতে যাই শুনেছি, প্রায় তো এ পথে দেখা যায় তাকে। কি নেবে তার থেকে? কার আবার কি ব্যামো হলো? আর বলিস না, তোর বৌদিকে এত করে বলি আর পান খেও না, কে শোনে কার কথা। অল্প বয়সে 3টে দাঁত হারিয়েছে, তবুও শিক্ষা হয়নি। এখন আবার নাকি মারি ব্যথা করে কদিন ধরে। পান খাওয়া তো ভালো নয়, দাঁতের সাথে মারিরও তো ক্ষতি। তুমি একটু বুঝিয়ে বলতে পারো না? সে কি আর আমার কথা কানে তোলে নাকি? একটা বললে 10টা কথা শুনিয়ে দেয় আমাকে। আরে হারান দেখছি, তা কার জন্য অপেক্ষা করছিস এই পথে? নিশ্চয়ই আমার জন্য বুঝি। না না ঘটক মশাই, আসলে নগেন বৈদ্যির জন্য অপেক্ষা করছিলাম। কেন রে, কার আবার কি হলো? তোর মেয়ের কিছু হলো না তো ব্যামো ট্যামো? এই জন্যই বারবার করে বলি মেয়েটাকে এবার বিয়ে দিয়ে দে। ওরে বাবা, বিয়ের বয়সী উপযুক্ত মেয়েকে কেউ ঘরে রেখে দেয় নাকি? তা আরে থামুন তো মশাই, সেই থেকে পটর পটর গড়িয়ে যাচ্ছেন। আগে শুনবেন তো কার কি হয়েছে নাকি? না শুনি বকে যাচ্ছেন এক নাগাড়ে। কার কি হয়েছে বল শুনি। আগে আমার গিন্নির দাঁতে ব্যথা করে মারি ফুলে যায়, তাই ভাবলাম যদি নগেন বৈদ্যি কোনো উপায় বলে দেয় তো। এই ব্যাপার তাহলে। কিন্তু নগেন দাদা তো সেই সকালই বাড়ি থেকে চলে গেছে এই রাস্তায়। আপনি তাকে দেখেছেন? হ্যাঁ দেখেছি, সকালবেলা আমি যখন বিমলের বাড়ি ওর মেয়ের জন্য সম্বন্ধ নিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম নগেন দাদা বাড়ি যাচ্ছে। তাহলে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, চল গোপাল, আমরা তাহলে ধরতে যাই মাছ, বুঝলি? তা তোমার মেয়ের বিয়ের কথা তো কিছু বললে না হারান। সে বলবো ক্ষণ, ভালো পাত্র পেলে আর আমার হাতে কিছু টাকা হলেই আপনাকে খবর দেব। এই যা বৃষ্টি শুরু হয়ে গেল তো, আমি এখন আসি তাহলে। হ্যাঁ চলো দাদা, আমরাও গাঙের দিকে যাই, দেখি এই বৃষ্টিতে কোনো মাছ পাই কিনা। হ্যাঁ হ্যাঁ, তাই চল তাই চল। কি গো হারান্দা, তুমি যে বললে বৃষ্টি মাথায় ভালো মাছ পাওয়া যায়, এই কটা চুনোপুঁটি আর 2টো পোনা ছাড়া তো কোনো মাছই পেলাম না। আজকে পাইনি, হয়তো আরেকদিন পাবো। আশা করলেই যে পেয়ে যাব তা তো নয়, তার জন্য ভাগ্য সুপ্রসন্ন হতে হবে আর আমাদের ধৈর্য ধরে মাছ ধরতে হবে। কি জানি বাপু, আমার তো মনে হয় না এমন বড় মাছ পাওয়া যাবে। যাবে যাবে, শুনেছি বিলে অনেক বড় বড় মাছ পাওয়া যায়। কদিন আগে বিলে অমল তো বিশাল এক কাতলা মাছ পেয়েছে, সেটা নাকি বাজারে 300 টাকায় বিক্রি করেছে। বলো কি দাদা, 300 টাকা? তাহলে তো অনেক বড় মাছ পেয়েছে। তা তো অবশ্যই, কম করে হলেও মাছটা 15 কেজি ছিল, লোকমুখে যা শুনেছি। কবে যে বিধাতা আমাদের দিকে মুখ তুলে চাইবেন, আমরা যে কবে এমন একখানা মাছ পাবো। বিধাতা কখনো কাউকে নিরাশ করে না রে গোপাল। যখন আমাদের দরকার হবে ঠিক কোনো না কোনো মাধ্যমে আমাদের দরকার করবে, দেখিস। কে কে মাছ ধরে গাঙের জলে? আগে আমরা মোড়ল মশাই,
আমি আর গোপাল মাছ ধরতে এসেছি। ও, তোরা এসেছিস? তা আমার পুকুরের মাছ সব গাঙে চলে এসেছে, শুনেছিস সেই খবর? কই না তো মোড়ল মশাই, আমরা তো এমন কিছু শুনিনি। আর আপনার পুকুরে মাছ ছিল বুঝি? ছিল মানে? ইয়া বড় বড় রুই কাতলা মাছ ছিল। আরে এখানে বড় মাছ পেলি সেটা আমাকে দিয়ে দিতে হবে। এই ভরা গাঙের মাঝে একমাত্র আমার অধিকার। এ আপনি কি বলছেন বাবু? আমরা তো শুনেছি আপনার পুকুরে কেবল চারাপোনা মাছের চাষ হয়। চুপ থাক, চুপ থাক হারামজাদার দল। আবার আমার মুখে মুখে তর্ক করা হচ্ছে। বড় মাছ পেলেই সেটা আমি নিয়ে যাবই বলে দিলাম। দেখেছো দাদা, কত বড় লোক। এই মাঝে মাঝে মনে হয় এই লোকটা বড় কোনো বিপদ কেন হয় না। থাক থাক, কারো বিপদ কামনা করতে নেই। এখন চল আমরাও ফিরে যাই। আজকে আর হাটে যাব না। যে কটা মাছ পেয়েছি গিন্নিকে রান্না করে দিতে বলবো। আমার ইন্দুমা চুনোপুঁটি মাছ খেতে বড্ড ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো দাদা। এত করে বলি এসব ছাইপাশ খাওয়া ছেড়ে দাও, কে শোনে কার কথা? বলি কাল সারা রাত তো ঘুমোতে পারোনি দাঁতের ব্যথায়, আজকে আবার পান মুখে দিয়েছো। শোনো মেয়ের কথা, পান না খেলে যে আমার ভালো লাগে না। পান খাওয়া একটা অভ্যাসে পরিণত হয়েছে এখন। কিন্তু খারাপ অভ্যেসগুলো আমাদের ত্যাগ করা উচিত মা। যেটা তোমার শরীরের জন্য ক্ষতিকর সেটা না খাওয়াই ভালো। পরে অসুস্থ হলে কি হবে ভেবে দেখেছো? আরে বোকা মেয়ে, একটু পান খেলে কিচ্ছু হবে না। আর অসুস্থ হলে আমার দেখভাল করার জন্য আমার ইন্দু মা আছে তো। সে আমি না হয় দেখভাল করব, কিন্তু বাবার পকেটের কথা চিন্তা করলে না মা? বাবার যে এই বর্ষায় তেমন আয় নেই। তোর বাবা সারা জীবনই আয় থাকে না, তার জন্য কি আমি আমার পান খাওয়া বিসর্জন দেব নাকি? না, তোমার সাথে কথায় আর পেরে ওঠা যায় না। বাবা বলেছিল দুপুরে মাছ নিয়ে আসবে। বৃষ্টি তো কমে এসেছে, কই বাবা তো এখনো এলো না মা। আমি তো শুধু আলু ভর্তা করে রেখেছি। আলু ভর্তা ছাড়া আর করবি বা কি? ঘরে যে আর কিছুই ছিল না মা। আচারের তেল দিয়ে ভাত মেখে খেয়ে নিস। ও বেলায় কিছু শাক আনা যায় কিনা দেখবো খন আমি। ওই তো বাবা চলে এসেছে। এত দেরি করলে কেন বাবা? আমি সেই কখন থেকে তোমার পথ চেয়ে বসে আছি। আর বলিস না মা, মোড়ল মশাই এসে কথা শুনিয়ে গেল গাংপাড়ে মাছ ধরতে গিয়েছি তাই। কি বললো মোড়ল? কি আর বলবে, বলে কিনা গাঙের জলে মাছ ধরলে বড় মাছ পেলে সে নাকি নিয়ে যাবে। বললেই হলো নাকি? মোড়ল লোকটা বেশি ভালো নয়, ওনার থেকে সাবধানে চলবে বাবা। এখন স্নান করে এসো দেখি, আমি ভাত বাড়ি তোমাদের জন্য। তোর বাবাকে খেতে দে মা, আমি কেবল পান মুখে দিয়েছি। পান ছাড়া কি আছে শুনি? পান খেয়েই থাকো, আর ভাত খেতে হবে না। এই নে মা, কিছু চুনোপুঁটি মাছ পেয়েছি, রাতের জন্য চচ্চড়ি করিস। চুনোপুঁটি মাছ? বাহ, খুব ভালো করেছো বাবা। আমারও কদিন ধরে চুনোপুঁটি মাছ খেতে মন চেয়েছিল। রাতে টমেটো দিয়ে চচ্চড়ি করিস। তোকে তো আমরা বড় মাছ খেতে দিতে পারি না মা। আমি ওই চুনোপুঁটিতেই খুশি মা, আমার বড় মাছের কোনো চাহিদা নেই। তোর মতো মেয়ে পেয়ে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি রে মা। বাবা মায়ের সব কষ্ট বুঝিস তুই। তোর মতো সন্তান যেন বিধাতা ঘরে ঘরে দেন। এখন রান্নাঘরে জাল রেখে যাও, স্নান সেরে এসো, আমি দুপুরের খাবার খেতে দিচ্ছি। ঠিক আছে মা। তাড়াতাড়ি পা চালিয়ে চল গোপাল, আকাশের অবস্থা বেশি ভালো নয়। মনে হয় খুব জোরে বৃষ্টি নামবে। এই যা, ননির জন্য মিঠাই কিনতে একদম ভুলে গেছি। বাড়িতে গেলেই মেয়েটা আমার রাগ করে বসে থাকবে। আজকে আর ফেরা যাবে না এখন আবার মিঠাই কিনতে গেলে। কালকে বরং মিঠাই নিয়ে যাস ননির জন্য। আরে আকাশ যা ভার করেছে, মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামলো। না না, এখন আর যাব না, এখন সোজা বাড়ি চলো দেখি। আরে হারান যে, আমি সেই বিকেল থেকে তোকে খুঁজছি, কোথায় ছিলি তুই? আর বলো না খুড়ো, আমিও তো তোমাকে সকাল থেকে খুঁজে চলেছি। আমার গিন্নির দাঁতে খুব ব্যথা করে, ইদানিং মাড়িতেও নাকি ব্যথা হয়। সে ওষুধ দেবো বলি তো তোকে খুঁজছি আমি। ভাগ্যিস এখন দেখা হয়ে গেল, আমি ওষুধ সাথে করেই নিয়ে এসেছি। তোমাকে কে বললো বৌদির ব্যামোর কথা? কে আবার? বিকেলে ঘটকের সাথে দেখা হলো, সেই তো আমাকে বললো এই কথা। ঘটক মশাই ঠিক বলেছেন খুড়ো,
তা কই দাও, আমাকে ওষুধ দাও দেখি। এক্ষুনি বৃষ্টি এলো বলে ওষুধ নিয়ে বাড়ি যাই। নিয়মিত দাঁতের গোড়ায় এবং মাড়িতে লাগাতে বলবি বৌমাকে, না হলে কিন্তু ব্যথা সারবে না। ঠিক আছে, সে বলবো ক্ষণ। খুড়ো, এখন আমরা আসি তাহলে, না হলে বৃষ্টি শুরু হলে আর বাড়ি যেতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, যা বাছা যা। ইন্দু দিদি, ও ইন্দু দিদি, কি করছো তুমি? আরে ননি যে, কি ব্যাপার আজকে ননি সকাল সকাল আমাদের বাড়ি? একটা খুশি খবর আছে। কি খবর রে ননি? তোমার জন্য ছেলে দেখেছে ঘটক মশাই। যা, সত্যি? তুই কোথায় শুনলি রে ননি? আমরা তো কিছুই শুনতে পেলাম না এখনো। আমি মাঠে গিয়েছিলাম কটা কচু শাক তুলে আনতে, তখনই রায়গিন্নির সাথে ঘটকের কথোপকথন শুনেছি। তখনই জানতে পারলাম ঘটক এখন তোমাদের বাড়ি আসবে ইন্দু দিদির বিয়ে কথা বলতে। এই মেয়ের মুখে কিচ্ছু আটকায় না। চল ঘরে চল আমার সাথে। কে কি খাবার খাবি না এখন? না, পরে খেয়ে নেবো খন। ননি চল আমার সাথে। আরে ঘটক মশাই যে, আসুন আসুন, বসুন। বসতে এসেছি বৌমা, এবারে যে মেয়ের জন্য ভালো ঘরের সম্বন্ধ নিয়ে এসেছি। তাই নাকি? তা ছেলে কি করে? ছেলে শহরে চাকরি করে, বিয়ের পর বউকে তার সাথে করে শহরে নিয়ে যাবে। তাই নাকি? তাহলে তো অবস্থা সম্পন্ন পরিবার মনে হচ্ছে। হ্যাঁ, খুব বড় পরিবার। তাদের কোনো দাবি দাওয়া নেই, কেবল মেয়ে সংসারী হলেই হবে। আমাদের ইন্দু তো কেমন সংসারী সেটা আপনাকে আর বোঝাতে হবে না, ভালো করেই জানেন। সেই জন্যই তো এত ভালো পাত্রের সন্ধান তোমার জন্য নিয়ে এলাম হারান। এখন ছেলে পক্ষকে কবে আসতে বলবো বলো তুমি? বেশ, তো কালই এক পাক আসতে বলুন না তাদের। সে কি কালি? এত আয়োজন কিভাবে করবে? সে আমি ব্যবস্থা করে দেব ক্ষণ। ঘটক বাবুকে জল খাইয়ে দে মা ইন্দু। না না, আজকে আর বসবো না, একেবারে সোজা বিয়ের মণ্ডপে এসে মিষ্টি খাবো। আজকে আমি উঠি, আমাকে একটু পাড়ায় যেতে হবে। ঠিক আছে, আসুন তবে। ছেলেপক্ষ তো মেয়ে দেখে পাকা কথা দিয়ে গেল। এখন আমি মেয়ের বিয়ের খরচাপাতি কিভাবে কি করব বলো তো? কি গো, কি এত চিন্তা করছো তুমি? ছেলেপক্ষকে তো কথা দিলাম গোটা 20 জনকে খাইয়ে মেয়ে বিদায় দেব, কিন্তু হাতে যে খরচাপাতি একদম নেই। কিভাবে কি করব বুঝতে পারছি না। আমার বালা জোড়া না হয় বিক্রি করে দাও, তাই দিয়েই কোনো রকমে খাবার বন্দোবস্ত করো। তোমার বালা বিক্রি করলে ইন্দুমাকে সোনার কিছু দিতে পারবো না যে। ও নিয়ে তুমি চিন্তা করো না, হিন্দুর জন্য আলাদা করে আমি গয়না রেখেছি। এক জোড়া কানের দুল, এক জোড়া বালা আর একটা সোনার চেন রেখেছি, ওতেই হয়ে যাবে। কিন্তু ওই বালা জোড়া ছাড়া যে তোমাকে আমি আর কিছুই দিতে পারি না গো। তুমি আছো আমার জন্য, সেটাই অনেক। আর কিছুই লাগবে না আমার। সধবাদের জন্য স্বামী বড় সম্পদ। আগে ভরা গাঙে একটু জাল ফেলে দেখে আসি কোনো উপায় করতে পারি কিনা। শুনেছি বড় বড় কাতলা পাওয়া যাচ্ছে, একটা পেলেই খরচ বেরিয়ে যাবে। বেশ, তবে তাই গিয়ে দেখো। তা মাছ না পেলে বিকল্প কোনো চিন্তা রেখেছো দাদা? কিভাবে কি খরচাপাতি করবে? তোর বৌদি তার সোনার বালাজোড়া বিক্রি করে দিতে বলেছে কোনো উপায় না পেলে। সে কি কথা, শুনেছি সোনা বেচা ভালো নয়। কি করব বল, আর তো কোনো উপায় দেখছি না। আমাদেরও হয়েছে পোড়া কপাল, তোমাকে যে একটু সাহায্য করব সে সামর্থ্য বিধাতা আমাকে দেননি। তুই বলেছিস সেটাই অনেক আমার জন্য। এমন করে কজনই বা চাই সাহায্য করতে। আমার জালে কিছু একটা পড়েছে মনে হচ্ছে, বুঝলি, অনেক ভারী। আমাকে সাহায্য কর জালটা তোলবার জন্য। এক্ষুনি আসছি দাদা।
আরে দাদা, এই যে বিশাল এক কাতলা উঠেছে জালে, না হলেও 20 কেজি ওজন হবে। হ্যাঁ রে, এবারে বুঝি আমার দুঃখ ঘুচলো। এই মাছ বিক্রি করে আমার ইন্দুর বিয়ে দেব ধুমধাম করে। কম করে হলেও 400 টাকা পাবো দাদা। এখন চলো মাছটা দুজনে মিলে হাটে নিয়ে যাই। কে কে এই মাছ ধরেছে ভরা গাঙের জল থেকে? আগে আমি, মোড়ল মশাই। তোদের না কতবার বলেছি, এই গাঙের জলে আমার পুকুরের সব বড় বড় কাতলা মাছ চলে এসেছে বৃষ্টির জলের সাথে। তারপরেও তোরা বড় কাতলাখানা মানে বাজারে নিয়ে যাচ্ছিস কি করে? কর্তা, আমার মেয়েটার বিয়ে কর্তা। এই মাছটা হাটে বেচে আমি আমার মেয়েটার বিয়ে দেব, দয়া করুন আমার উপর। এই, আমার পুকুরের মাছ ধরে আমার সাথে জোচ্চুরি হচ্ছে? কে বলেছে আপনার পুকুরের মাছ? আপনার পুকুরে কেবল চারা পোনা মাছের চাষ হয়, আর তাছাড়া এটা ভরা গাঙের মাছ। বৃষ্টিতে সব পুকুর নদী নালার জল গাঙে এসে ভরে গেছে, এখানে সবাই মাছ ধরতে পারে। কি এত বড় কথা? এই, কে কোথায় আছিস? ওকে 2-4 ঘা দিয়ে মাছটা নিয়ে চল। এরকম করবে না বাবু, আমার মেয়েটার বিয়ে না দিতে পারলে যে লগ্ন প্রশ্ন হয়ে যাবে। অত কিছু জেনে আমার কাজ নেই। এই বর্ষায় ভরা গাঙের কাতলার পেটি খাবো আজকে মজা করে। এই তোরা চল, মাছটা আমার বাড়িতে আসবি, চল। মোরল লোকটা আসলেই খুব খারাপ। হারানের কাছ থেকে মাছটা নিয়ে ভালো করেনি। বিধাতা এর শাস্তি নিশ্চয়ই দেবেন ওকে। বৈদ্যমশাই, বৈদ্যমশাই, আমাকে বাঁচান বৈদ্যমশাই। কি হয়েছে মোরল তোমার? বসো এখানে। বলবেন না সে কথা। কাতলা মাছের পেটি খেতে গিয়ে আমার গলায় কাঁটা বিঁধেছে, এখন কিচ্ছু গিলতে পারছি না, খুব ব্যথা করছে গলায়। এই তো এবার পেয়েছি ব্যাটাকে। এমন শিক্ষে দেব আর জীবনে কারোর কিছু মেরে খাওয়ার চিন্তা মাথায় আনবে না। কি ভাবছেন বৈদ্যমশাই? আমাকে আগে ভালো করুন। এই কাঁটা তো যাবে না গলা থেকে। এই কাঁটা আস্তে আস্তে বড় হবে, তারপরে গলা ভেদ করে বেরিয়ে আসবে। সে কি কথা? তাহলে আমি যে মরে যাব, আমাকে বাঁচান না দয়া করে। এখন কেন ভয় পাস বাছা? লোকের ভাগের জিনিস মেরে খাবার সময় ভয় করে না? দয়া করুন না, দয়া করুন না, এম করেন কেন? না না, আমি কিচ্ছু করতে পারবো না। এই কাঁটা যে সে কাঁটা নয়, ভরা গাঙের কাতলা মাছের পেটির কাঁটা। এত সহজে এই কাঁটা যাবার নয়। তাহলে এখন এইভাবেই কি মরে যাব? আমার জন্য কিছু একটা করুন আপনি। উপায় একটা আছে, কিন্তু সেটা তোমাকেই করতে হবে। তাহলেই আপনি কাঁটাটা চলে যাবে। কি উপায়? কি উপায় বলুন। যার থেকে এই মাছ ছিনিয়ে এনেছো তার মেয়ের বিয়ের সব খরচ তোমাকে করতে হবে, তবেই এই কাঁটা আপনি চলে যাবে। সে কি? বিয়েতে তো অনেক খরচ, এত খরচ আমি করব কি করে? বেশ, তবে কাঁটা বিধেই মারা যাও। না না, আমি করব, আমি করব। আর কি করতে হবে আমাকে? এখন এই ওষুধটুকু খেয়ে হারানের বাড়ি গিয়ে তার মেয়ের বিয়ের খরচাপাতি সব দিয়ে এসো, দেখবে আপনি কাঁটা চলে যাবে। তবে আমি এখন যাই হারানের বাড়িতে। ঠিক আছে, যাও। যেমন হার কিপটে আর মানুষের ভাগ মেরে খাস, ঠিক তেমন শিক্ষাই দিলাম। এবারে সব খরচা করে মর। মন খারাপ করে আর কি করবে বলো? যেটা হওয়ার ছিল হয়েছে, এখন আর মন খারাপ করে লাভ নেই। তুমি বরং আমার বালাজোড়া বিক্রি করে এসো। তোমার ওই শেষ স্মৃতিটুকু আজকে কিনা আমাকে বিক্রি করতে হবে? এখন কি করবে দাদা? কিছু ভেবেছো? না রে গোপাল, তোর দাদাকে এত করে বলছি আমার সোনার বালা জোড়া বিক্রি করে দিতে, সে মোটে শুনছেই না আমার কথা। আর তো কিছু করার নেই দাদা, আপনি দিদি যেটা বলছে সেটাই শুনুন।
আমার খুব খারাপ লাগছে ইন্দু দিদির জন্য। ভেবেছিলাম ইন্দু দিদির বিয়ে খাবো, খুব আনন্দ করব, সব মাটি হয়ে গেল। বাবা, আমাকে কি তোমাদের এত বোঝা মনে হয় যে এত তাড়াতাড়ি বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছো? আমি এই বিয়ে করব না। মায়ের বালা বিক্রির টাকায় বিয়ে করলে আমার পাপ হবে। ধুর বোকা মেয়ে, এমন ভালো ঘর আর ভালো বর পাওয়া যাবে না রে মা। ওদের কোনো দাবি দাওয়া নেই। কিন্তু আর কোনো কিন্তু নয়, এই লগ্নেই বিয়ে হবে তোর। এ কি মোড়ল মশাই, আপনি? হারান, আমার ভুল হয়েছে, আমাকে তুই ক্ষমা করে দে রে। আমি তোর মাছ জোর করে নিয়ে খেতে গিয়ে বিপদে পড়েছি। আমার গলায় কাতলা মাছের পেটির কাঁটা বিঁধেছে। এখন তোরা আমাকে ক্ষমা না করলে এই কাঁটা যাবে না। আমি কিছু মনে করিনি বাবু, আপনি নগেন খুড়োর বাড়ি গিয়ে ওষুধ খেয়ে নিন। ওষুধ খেয়েই তোদের কাছে ক্ষমা চাইতে এলাম। আর হ্যাঁ, ইন্দুর বিয়ের সকল খরচাপাতি আমি করব, আবার পাপের প্রায়শ্চিত্ত আমি করব। সত্যি বাবু, আপনি আমাদের ইন্দুর বিয়ের সব খরচ দেবেন? হ্যাঁ বৌমা, ইন্দুর বিয়ের সব খরচ আমার। আমি আমি ধুমধাম করে ইন্দুর বিয়ে দেব। এখন এই নে হারান, এখানে কিছু টাকা আছে, বাজার ঘাট করে আয় যা। ব্যাস, তাহলেই তো হয়ে গেল। তোমরা মেয়েরা বাড়িতে বসে বাড়ির কাজ করো, আমি আর হারান দাদা বাজার থেকে বাজার করে আসি। কি মজা, কি মজা! ইন্দু দিদির বিয়ে ধুমধাম করে হবে।